এই গরমে একটা কোনো ঠান্ডার কোনো রেসিপি হলে ভালোই লাগে, তাই তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম একটা ইউনিক আইসক্রিমের রেসিপি, ম্যাঙ্গো মালাই চকো আইসক্রিম। এবার এই আইসক্রিমটা বানানোর জন্য আমাদের লাগবে আম। এবার আম তাড়াতাড়ি বাজার থেকে কিনে আনলাম, এনে আমগুলোকে স্লাইস করে কেটে নিলাম, কেটে একটা বাটিতে রেখে দিলাম। এবার এই আমগুলোকে মিক্সিতে দিয়ে তার মধ্যে পরিমাণ মতন চিনি, আমি ছোট বাটির 1 বাটি চিনি দিয়েছি, এবং দুধ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার ব্লেন্ড হয়ে গেলে মিক্সচারটাকে সাইডে রেখে দিতে হবে। আর একটা কড়াইয়ের মধ্যে একটু দুধ গরম করে নিয়ে তার মধ্যে পাউডার দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা মিক্স হয়ে গেলে দিয়ে দিতে হবে ছোট বাটির 1 বাটি চিনি, দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে। সাইডে একটা বাটিতে একটা আমরা কর্নফ্লাওয়ারের স্লারি বানিয়ে নিব। এবার এই স্লারিটাকে এর মধ্যে দিয়ে দিব, দুধের মধ্যে দিলে দুধটা একটু ঠিক হবে আর একটা মালাইয়ের মতন একটা টেক্সচার আসবে। শেষে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো, এটা দিলে একটা ভালো টেস্ট হবে। তাহলেই আমাদের মালাইয়ের যে প্রিপারেশন সেটা রেডি। এবার সাইডে বানিয়ে নিব চকলেটের একটা প্রিপারেশন। এটা বানানোর জন্য আবার একটু গরম দুধ লাগবে, তার মধ্যে দিয়ে দিতে হবে চকলেট, ভালো করে মেল্ট করে নিতে হবে চকলেটটাকে দুধের সাথে। মেল্ট হয়ে গেলে একটা ভালো রিচ কালার দেওয়ার জন্য অ্যাড করব একটু চকলেটের সিরাম, ওটাও ভালো করে মিক্স হয়ে গেলে একটু এটাকে ঠিক করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারের স্লারি। তারপরে ঠিক হয়ে গেলে সবগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আইসক্রিমের যে মোল্ডগুলো সেগুলোর মধ্যে এক এক করে সব দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিব ম্যাঙ্গোর যে মিক্সচারটা, সেটা দিয়ে দিব 2 চামচ করে প্রত্যেকটা মোল্ডে দিয়ে দিতে হবে। তারপরে ওর উপরে দিয়ে দিতে হবে মালাইয়ের যে প্রিপারেশন করানো ওটা, 2 চামচ করে এটাও প্রত্যেকটা মোল্ডে দিয়ে দিতে হবে। তারপর এর উপরে এটা যখন সেট হয়ে যাবে এর উপরে দিয়ে দিতে হবে চকলেটের মিক্সচারটা। এটা একটু দেখে দিতে হবে যে একটার সাথে আরেকটা যাতে মিক্সড না হয়ে যায়, কেন কি আমি 3টা লেয়ারের আইসক্রিম বানাবো। এরপর এটা 3টা লেয়ার হয়ে যাওয়ার পর কাঠিগুলো ঢুকিয়ে এর মধ্যে ভালো করে সেট করে এটাকে ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা সেট হতে দিতে হবে। তারপরে 10 থেকে 12 ঘন্টা পর বের করে সার্ভ করলেই রেডি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো মালাই চকো আইসক্রিম।